অবশ্যই আমাদের এই ধাঁচগুলোকে ব্যবহার করবেন। অর্থাৎ আমরা যখন কোনো বিষয়ের উপর আলোচনা করি, ওই বিষয়ের আকৃতিটা কেমন, কাজ কি এবং কিভাবে করব। ঠিক আপনারা যখন তাকরা করবেন, তখন এটার মূল নামটা বলবেন যে এটার এই নাম, এটার কাজ এটা এবং এটার আকৃতি এমন। এই তিনটার উপর সারমর্ম আপনারা তাকরা করবেন প্রত্যেকটা ক্লাসে। আমি চাই যে আপনাদের 100 জন প্লাস ভর্তি হয়েছেন, মিনিমাম 50 জন মানুষ যাতে আপনাদের কি হয়, সাকসেস হয়। হয়তো আপনাদের এখানে কমতে কমতে মাইনাস হয়ে যাবে অনেক, কিন্তু আপনাদের কিন্তু পরিপূর্ণ ইচ্ছাটাই আপনাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে। আপনারা স্ট্রং ভাবে বুঝেন আর না বুঝেন শেষ ক্লাস পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা সার্টিফিকেট পাবেন, কম্পিউটার থাকুক আর না থাকুক। এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল কিছু গিফট থাকবে। সেটা হলো আপনাদের প্রয়োজনীয় যে সকল সফটওয়্যার গুলো আছে, আপনাদের প্রয়োজনীয় যে সকল ফরম্যাট গুলো আছে এবং আপনাদের প্রয়োজনীয় যে সকল ফন্ট গুলো আছে, এগুলো আমি আপনাদেরকে ব্যাকআপ দেব, সাপোর্ট দেব, যা আপনারা আপনাদের কাজের মধ্যে ব্যবহার করে কাজটাকে খুব সহজ করে নিতে পারবেন। এই জন্য অবশ্যই সর্বশেষ ক্লাস পর্যন্ত থাকবেন। সর্বশেষ টাইমে আপনাদের যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসের লিংক এবং আপনাদের ব্যাকআপ যে ফাইলগুলো আছে সবগুলোই আপনাদের মেইলে দিয়ে দেব। এরপর আসেন আমরা তাকরার পরে আলোচনা করি প্রশ্নোত্তর পর্ব। যিনি ট্রেনার থাকেন তিনি প্রশ্নগুলো করে থাকেন, অর্থাৎ পূর্ববর্তী ক্লাস বিষয়ের উপর প্রশ্ন করা হয়, যেটা আমরা আজকে করেছিলাম কিছু সময় আগে। যে প্রশ্নের ধাঁচটা কেমন হয় সে জিনিসটা আশা করে বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা পরবর্তী বিষয় আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ইংলিশ টাইপ করতে হয়। আমরা কিভাবে ইংলিশ টাইপ করব, কিভাবে কিবোর্ড পরিচালনা করব এবং কিভাবে আমাদের অফিস অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করব, সেই বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম। আজকে ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আমরা কিবোর্ডের মধ্যে আরবি ল্যাঙ্গুয়েজ সেটআপ করব, আরবি টাইপ পদ্ধতি, আরবি টাইপ প্র্যাকটিস, আরবি নাম্বার সেটিং এবং প্রশ্নোত্তর পর্ব। তার মানে প্রথমে আছে আরবি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আরবি ল্যাঙ্গুয়েজ বলতে আপনার কম্পিউটারে যদি আরবি ল্যাঙ্গুয়েজটা না থাকে, তাহলে আপনি আরবি ল্যাঙ্গুয়েজটা সেটআপ করবেন কিভাবে? যদি আপনি সেই বিষয়টা না জানেন, হয়তো আপনি এমন জায়গায় অবস্থান করবেন যে জায়গার মধ্যে আছেন, হয়তো অনেকে হয়তো এমন হতে পারে যে কেউ নাই যে আরবি সেটআপটা দিয়ে দিতে পারে। আপনি টাইপ জানেন ঠিকই, কিন্তু আরবি সেটআপটা জানা না থাকার কারণে আপনি কাজটা করতে পারছেন না। এই জন্য আপনাকে অবশ্যই আরবি ল্যাঙ্গুয়েজ সেটিংটাই প্রথমে জানতে হবে। খুব সহজভাবে আপনাদেরকে বলবো যাতে আপনাদের সকলেরই মনে থাকে। আরবি সেটিং করার জন্য আপনি আপনার কম্পিউটারের সেটিংস অপশনে চলে যাবেন। আপনি আপনার কম্পিউটারের সেটিংস অপশন অথবা কন্ট্রোল প্যানেল, আপনার এই যে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেলে যাবেন, অথবা আপনার স্টার্ট মেনু থেকে সেটিংসে চলে যাবেন, অথবা আপনি সার্চ বারে এই যে টাইপ অপশনটা আছে সার্চ বার, এই সার্চ বারে লিখে দিবেন। কারো কম্পিউটার যদি এই সার্চ বারটা না থাকে তাহলে আপনি ঠিক এই স্টার্ট বারের উপর রাইট বাটন ক্লিক করে এই সার্চ অপশন পাবেন। এখানে দুইটা সিস্টেমের সার্চ বক্স পাওয়া যাবে, একটা হলো আইকন সিস্টেম আর একটা হলো বক্স সিস্টেম। বর্তমানে বক্স সিস্টেমে আছে। আপনি এখানে লিখে দিবেন, আপনি এইখানে আপনার কম্পিউটারের ভিতরে যে সকল অ্যাপস গুলো আছে এবং সেটিং কত আছে সবগুলো আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারবেন। যেমন আমরা আরবি সেটআপ করব, তাই আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে আনতে হবে। আমরা এখানে লিখে দিব আরইজি। যখন আমরা আরইজি লিখব তখন দেখবেন যে নিচের দিকে পাবেন রিজিয়ন সেটিংস। আমরা রিজিয়ন সেটিংসে যাব। রিজিয়ন সেটিংসে যাওয়ার পরে আমাদের কাজ হলো নিচের দিকে গেলে বাম দিকে যে ল্যাঙ্গুয়েজ পাবো, আমরা ল্যাঙ্গুয়েজ ক্লিক করব। যখন আমরা ল্যাঙ্গুয়েজ ক্লিক করব একটু নিচের দিকে পাবো যে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। এখানে দুইটা ভাষা অলরেডি সেটআপ করা আছে, একটা হলো ইংলিশ, আরেকটা হলো আরাবিক সৌদি আরবিয়া।
উদাহরণস্বরূপ আমি আমার সৌদি আরবিয়াটাকে রিমুভ করে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু আপনার কম্পিউটার যদি ল্যাঙ্গুয়েজটা না থাকে তাহলে ঠিক এমন ভাবে শো করবে। এমন ভাবে শো করার পরে আপনার কাজ হলো অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করা। অ্যাড এ ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন, একটা টপ আপ বক্স আসবে। এটা হলো টপ আপ বক্স। টপ আপ বক্স যখন আসবে আপনি টপ আপ বক্সের এখান থেকে রিজিওনাল যে ভাষাগুলো আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পৃথিবীর যে ভাষাগুলো আছে দেশভিত্তিক, সেই ভাষাগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে নিচের দিকে যান, দেখেন আরবির কিন্তু অনেক দেশের আছে। বাহরাইনের আছে, আলজেরিয়া আছে, জর্ডান আছে, কুয়েতার আছে, লেবাননের আছে, লিবিয়ার আছে। এখান থেকে আরবি আপনি সৌদি আরবিয়া থেকে সিলেক্ট করবেন। সৌদি আরবিয়া কেন সিলেক্ট করবেন, অন্যগুলো কেন করবেন না? এর উত্তর হলো সৌদি আরবিয়ার ল্যাঙ্গুয়েজ মোডটা, লেআউটটা 99% বাঙালি ব্যবহার করে। সো এটা খুব সহজ একটা কিপ্যাড লেআউট, সুতরাং এইটাই ব্যবহার করবেন। যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে আমি আপনাকে মাত্র 20 মিনিটে উর্দু টাইপটাও শিখাতে পারবো খুব সহজে। এতটা সহজে আপনি উর্দু লিখতে পারবেন কখনো ভাবতে পারবেন না। আপনি আরবিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে সৌদি আরবিয়া ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর আপনার ইনস্টল আসবে, আপনি ইনস্টল ক্লিক করবেন। আপনি যখন ইনস্টল ক্লিক করবেন তখন ঠিক ডান পাশে ঘড়ির টাইমের পাশে ইএনজি এই স্ক্রিনটা আসবে। যখন আপনি ইএনজি আসবে সেখানে ক্লিক করলে কিন্তু আপনি আরবিটা পাবেন। এখানে কিন্তু আরবির একটা কোড আছে, অ্যারাবিক 101। এই অ্যারাবিক 101 এবং অ্যারাবিক 102 তফাৎটা কি সেটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বলবো। এই আরবি সেটিংস এর নিয়ম হলো এটা, খুব সহজ। আমি আরেকবার দেখাচ্ছি। আপনি সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনি রিজিওনাল অপশনে যাবেন। আপনি যখন রিজিয়ন অপশনে যাবেন সেখান থেকে আপনি এখানে সার্চে লিখে দেন REGI, রিজিয়ন সেটিংস, বাম পাশে ল্যাঙ্গুয়েজ, এরপর ক্লিক করবেন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি সৌদি আরবে সিলেক্ট করার পর নেক্সট ইনস্টল হয়ে গেল। মাত্র 3 থেকে 4টা ক্লিকে কিন্তু আপনি আরবি সেটআপ করতে পারছেন। আরবি সেটআপ হয়ে গেল। এবার আপনি যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করেন এবং লেখা শুরু করেন, আপনি খুব সহজে লিখতে পারবেন। ভিডিও অফ করেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করার পরে আমরা এখন কিবোর্ডে কিভাবে আরবি লিখে সে বিষয়টা জানবো। আমরা কিন্তু কিবোর্ড পরিচালনার সিস্টেমটা আমরা কিন্তু সকলে শিখে ফেলেছি এবং সকলে জানি। আমরা কিভাবে ইংলিশ টাইপ করব সেটা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি। যে যেমন প্র্যাকটিস করেছেন তার সামনের দিনগুলো তেমন যাবে। যত বেশি টাইপ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, ততই আপনার জন্য ভালো হবে। এখন দেখেন, আরবি টাইপ যদি আপনি করেন, আপনি তো আরবি ল্যাঙ্গুয়েজ সেটিং করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি আরবি টাইপ করার জন্য আরবি কিপ্যাড লেআউটটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ নন অ্যাক্টিভ এটা তফাৎটা কি, এটা কোথা থেকে করব, কিভাবে করব? এটা অ্যাক্টিভ আর নন অ্যাক্টিভের তফাৎ হলো, আপনার যখন অ্যাক্টিভ থাকবে তখন আপনি আরবিতে লিখতে পারবেন, আপনার যখন নন অ্যাক্টিভ থাকবে তখন আপনি আরবিতে লিখতে পারবেন। আর এটা কোথা থেকে করবেন? ঠিক ঘড়ির টাইমের বাম পাশে আপনি দেখতে পারবেন ইএনজি, এখানে দুটোটা মোড আছে, অ্যারাবিক মোড এবং জেনারেল মোড। এটা করার সিস্টেম হলো দুইটা। একটা হলো ইএনজি তে গিয়ে আপনি যে অ্যারাবিক ক্লিক করেন তখন অ্যারাবিক হয়ে যাবে। আরেকটা সিস্টেম হলো কিবোর্ড থেকে অল্টা শিফট। আপনি যখন কিবোর্ড থেকে অল্টা শিফটে ক্লিক করবেন তখন কিন্তু একবার ক্লিক করার দ্বারা জেনারেল মোড হবে, আরেকবার ক্লিক করার দ্বারা
আইন মোড হবে, অর্থাৎ অ্যারাবিক মোড হবে। একবার ক্লিক করার দ্বারা আপনি যখন অল্টা প্লাস শিফট প্রেস করবেন তখন কিন্তু ইএনজি শো করবে, আবার যখন অল্টা প্লাস শিফট ব্যবহার করবেন তখন কিন্তু আইন মোড শো করবে। আইন মোড আর ইএনজি মোড হলো অ্যারাবিক এন্ড জেনারেল মোড। আইন মোড যখন থাকবে তখন মনে করতে হবে এটা অ্যারাবিক মোড আছে। অ্যারাবিক মোড হলো ডান পাশ থেকে লেখাগুলো হয়, আরবি লেখা যাবে। আর যখন ইএনজি মোড থাকবে তখন আপনাকে বুঝতে হবে জেনারেল মোড আছে, অর্থাৎ বাম পাশের ভাষাগুলো লেখা যাবে। ডান পাশে যে সকল ভাষাগুলো হয় আরবি, উর্দু, ফার্সি, ওগুলো অ্যারাবিক মোড। বাম পাশ থেকে যে সকল ভাষাগুলো হয় এগুলোকে বলা হয় জেনারেল মোড। আচ্ছা, আপনি এখন যদি চান আরবি লিখবেন, সেই লেখাটা কিন্তু বাম দিক থেকেও শুরু করতে পারেন, ডান দিক থেকেও শুরু করতে পারেন। আপনি যে দিক থেকে শুরু করবেন করেন। যেমন আমি এখানে লিখলাম আকরাম, লেখাটা কিন্তু বাম দিক থেকে লিখে কিন্তু ডান দিকে যাচ্ছে। এই যে ভিডিওটা অন করছেন অফ করছেন কেন? একটু সচেতন হন, সবার যাতে সমস্যা না হয়। এই যে আমি লিখলাম এখানে আকরামুল্লাহ, লেখাটা কিন্তু আমার বাম দিক থেকে কিন্তু গিয়েছে, বাম দিক থেকে লেখাটা কিন্তু বাম দিক থেকে লিখে গিয়েছে, আরবি হচ্ছে, কিন্তু আরবি লেখাটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে যাবে। সেই ক্ষেত্রে আমাকে আরবি মোড করেছি ঠিকই, কিন্তু আরবি টেক্সট মোড করিনি, ডিরেকশন মোড করিনি। ডিরেকশন মোড বলতে আমার লেখাটা বাম দিক থেকে হবে, আমার লেখাটা ডান দিক থেকে হবে, এটাকে বলা হয় ডিরেকশন, টেক্সট ডিরেকশন। এই টেক্সট ডিরেকশনটা আমরা পাবো ঠিক আমাদের মিডল পর্যায়ে দুইটা অ্যারো বাটন পাবো। একটা অ্যারো পাবেন লেফট টু রাইট, আরেকটা অ্যারো পাবেন রাইট টু লেফট। বর্তমানে কিন্তু লেফট টু রাইট আছে, তার মানে হলো জেনারেল আছে, জেনারেল ডিরেকশন। আপনি যদি রাইট টু লেফট ক্লিক করেন তাহলে অ্যারাবিক ডিরেকশন হবে। এখন আপনি যা লিখবেন সবকিছুই ডান দিক থেকে হবে। আচ্ছা, এবার আসেন, প্রথম শিখলাম কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে সেটিং করবেন, এরপর শিখলাম কিবোর্ডে অ্যাক্টিভ, নন অ্যাক্টিভ এবং টেক্সট ডিরেকশন বিষয়টা ক্লিয়ার হলাম। কেন দুইটা বিষয় ক্লিয়ার হলাম? আমি টাইপ করতে যাব, কিন্তু আমি এই দুইটা বিষয় যদি ক্লিয়ার না হয় তাহলে কাজ করতে পারবো না। আর এই কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে বিষয়টা ক্লিয়ার হতে হবে। আমি ক্লিয়ার হয়েছি দুইটা বিষয়, একটা বিষয় হলো আরবি সেটআপ করা, আরটা হলো আরবি টাইপ করার জন্য অ্যাক্টিভ নন অ্যাক্টিভ বিষয়টা ক্লিয়ার হলো। এবার আমরা তৃতীয় স্টেপে যাব, অর্থাৎ কিভাবে আমরা টাইপ করব সে বিষয়টা ক্লিয়ার হলো। টাইপ করার জন্য এখানে লেআউটটা খেয়াল করেন। এখানে যে লেআউটটা আছে এটা কিপ্যাডের লেআউট। এই লেআউটের মধ্যে দেখতে পাচ্ছেন সকল বর্ণগুলো লেখা আছে। কোন বাটনের মধ্যে আরবি কোন বর্ণটা আছে সবকিছু এখানে লেখা আছে। এটা আপনাদেরকে দেখানোর জন্য না, বরং আপনাদেরকে একটা নজর দেওয়ার জন্য। বিষয়টা খেয়াল করেন, এইটা আমরা যেভাবে ঠিক ইংলিশ টাইপ শিখেছিলাম আরবির ক্ষেত্রেও আমরা এগুলো শিখব। আরবি ক্ষেত্রে সেম সিস্টেমে ডান পাশের বাটনগুলোর জন্য ডান হাত, বাম পাশের বাটনগুলোর জন্য বাম হাত, এটা কিন্তু বরাদ্দ। কিপ্যাডের বাটনগুলো ফিঙ্গারের জন্য বরাদ্দ। হয় আপনি যে ভাষায় লিখেন না কেন, সেটা বাংলা হোক, আরবি হোক, উর্দু হোক, ফার্সি হোক কিংবা ইংলিশ, যে ভাষায় আপনি লিখেন কিপ্যাডের বাটনগুলো ফিক্সড। যেমন আমি এখানে ফিঙ্গারটাকে সেটিং করলাম, খেয়াল করেন আমি এখানে সেটিং করলাম, ডান পাশটাই খেয়াল করেন। আমি যখন টাইপ করব যে
তখন আমার আসবে তা। যখন আমি কে লিখবো তখন আসবে নুন। আমি যখন এল লিখবো তখন আসবে মিম। আমি যখন সেমিকোলন লিখবো তখন আসবে কাফ। আর আমি যখন ক্লোন লিখবো তখন আসবে কিন্তু ত। আর আমি যখন অবলিক লিখবো তখন আমার আসবে হলো অবলিক। আবার সেম জায়গায় মধ্যে আসবে জাল। জাল বাটনটা, জাল বাটনটা ঠিক আমার এই এই ইন্টারের বাম পাশে যে বাটনটা আছে এটার সাথে থাকে। খেয়াল করেন, আমি টাইপ করলাম যে অর্থাৎ তা, তারপরে ফিঙ্গার, তা নুন মিম কাফ ত, তা নুন মিম কাফ ত, কা তা নুন মিম কাফ ত। এভাবে লিখে যাবো 5 মিনিট। মুখে পড়বো, হাতে লিখবো, মুখে পড়বো, হাতে লিখবো। যতক্ষণ পর্যন্ত আমার মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমি লিখে যাব। এবার আসেন বাম পাশে ASDF এর জায়গায়। আমি লিখলাম এফ বাটন, আসলো বা। লিখলাম ডি, আসলো ইয়া, নোক্তাওয়ালা ইয়া। সিন, শিন, অর্থাৎ সিরিয়ালের 4টা বাটনের মধ্যে 4টা বর্ণমালা। বা ইয়া সিন শিন, বা ইয়া সিন শিন, বা ইয়া সিন শিন। এভাবে লিখে যাব, পড়ে যাব 5 মিনিট মিনিমাম। আপনি উপরে যত সময় আপনার টাইম আছে অবশ্যই ওই টাইমের ভিতরে আপনি শেষ করবেন। তবে মিনিমাম 5 মিনিট অবশ্যই আপনাকে টাইপ করতে হবে। এবার মাঝখানে এইচ এবং জি বাটন আছে। দুইটা বাটনের মধ্যে কোন বর্ণটা আছে দেখেন। বামাতে এইচ এর মধ্যে আছে আলিফ এবং জি এর মধ্যে আছে লাম। আলিফ লাম, আলিফ লাম, আলিফ লাম, আলিফ লাম। এটা লিখে যাব মিনিমাম 5 মিনিট। এরপর আসেন টপ লাইনে, অর্থাৎ ওয়াই ইউ। এই যে ওয়াই ইউর সিরিয়ালটা আমরা এখন শিখব। আমরা দেখেন ওয়াই এর মধ্যে আছে গাইন, তারপর ইউর মধ্যে আছে আইন, তারপর আছে হা, তারপর আছে খ, তারপর আছে জিম, তারপর আছে দাল। পরপর কিন্তু এইখান থেকে ঠিক আমার অবলিক পর্যন্ত এই বর্ণগুলো আছে। গাইন আইন, গাইন আইন হা, খ, হা, জিম, দাল। গাইন আইন হা, খ, হা, জিম, দাল। 5 মিনিট। এরপর আসেন বাম পাশে টি আর থেকে, এই যে সিরিয়াল টি এর মধ্যে কি আছে দেখেন। টির জায়গা আছে ফা, তারপর আছে কফ, তারপর আছে সা, তারপর আছে সদ, তারপর আছে দল। 5টা ফিঙ্গারের মধ্যে 5টা বর্ণমালা। ফা, কফ, সা, সদ, দল। ফা, কফ, সা, সদ, দল। এটা লিখে যাবেন 5 মিনিট। তাহলে আমরা মিডল লাইন ক্লিয়ার, টপ লাইন ক্লিয়ার। এবার আসেন বটম লাইনে। বটম লাইনে এই বি ভি অবশ্যই আমরা সকলে জানি বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে। বাকি এই 3টা ফিঙ্গার কিন্তু আমার একটা একটা, অর্থাৎ পরবর্তী মধ্যম অনামিকা কনিষ্ঠ আঙ্গুলের দুইটা। দেখেন আমরা বি এর মধ্যে কি পাচ্ছি। বি লাম আলিফ, ভি র, তারপরে হামজাওয়ালা ওয়াও, হামজা, হামজা এবং হামজাওয়ালা ইয়া। লাম আলিফ র, হামজাওয়ালা ওয়াও, হামজা ইয়া। এটা লিখে যান মিনিমাম 5 মিনিট। এবার আসেন বাম পাশে এন্ড থেকে শুরু অবলিক পর্যন্ত, প্রশ্নবোধক পর্যন্ত। এন এর মধ্যে কি আছে আমাদের নক্তা ছাড়া ইয়া, তারপর আছে গোলতা, ওয়াও, ঝা, জ। নক্তা ছাড়া ইয়া, গোলতা, ওয়াও, ঝা, জ। এখন দেখেন একটা বর্ণমালা কিন্তু বাকি আছে। এই বর্ণমালাটাই কিন্তু পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? 101 102 আপনাদেরকে বলেছিলাম 101 102। যদি আপনার এখানে কোড থাকে 101 তখন আপনার জাল থাকবে ঠিক টেপ বাটনের উপর এই জায়গার মধ্যে। আর যদি আপনার 102 হয় তাহলে আপনার জাল থাকবে ঠিক ইন্টারের পাশে আরেকটা বাটন থাকবে। এখানে তো একটা বাটন কম আছে, তখন আরেকটা বাটন থাকবে, ওই বাটনের মধ্যে কিন্তু আপনার এই জালটা পাবেন। তো
তো জিনিসটা ক্লিয়ার করলাম যাতে অনেক যার যে লেআউটটা সেই লেআউটটা যাতে ব্যবহার করতে পারে। এটা আপনি লিখে যাবেন 5 মিনিট। এখন দেখেন আপনি যখন কোনো লেখা লিখে ফেলবেন, আপনি ইংলিশ টাইপ শিখাচ্ছেন, আজকে আপনি আরবি টাইপ শিখাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা ভাষা টাইপ করার সিস্টেম হলো দুইটা, টাইপ প্র্যাকটিসের নিয়ম হলো দুইটা। একটা নিয়ম হলো সকল বর্ণমালা এইভাবে টাইপ করা, আরেকটা নিয়ম হলো শিফট বাটন ধরে 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 প্র্যাকটিস করা। কেন আমরা শিফট বাটন ধরবো সেটার পরিবর্তনটা বুঝেন। এখানে খেয়াল করেন, আমার এখানে প্রত্যেকটা বাটন কিন্তু বড় হাতের শো করছে, কিন্তু আমি যখন লিখবো, আমি দেখেন এখানে লিখছি, বড় হাতের শো করছে না, কিন্তু ছোট হাতের। খেয়াল করবেন, ক্লিয়ার বিষয়টা খেয়াল করতে হবে। এই যে আমার এখানে সবগুলো বড় হাতের শো করছে, আমি কিন্তু যা লিখছি সবগুলো ছোট হাতের। এই বড় হাতের কিংবা ছোট হাতের আনার নিয়ম হলো শিফট বাটন। আপনি যখন ডান হাতের উপরে নিচে কিংবা মিডলের কোনো বাটন প্রেস করতে চান, তখন অবশ্যই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরতে হবে, এরপরে গিয়ে ওই বাটনটা প্রেস করতে হবে। শিফট বাটনকে আপনি ধরে নিতে পারেন একটা ক্লাস। গাড়ি যেমন ড্রাইভিং পিক আপ দেওয়ার জন্য ক্লাস লাগে, ব্রেক দেওয়ার জন্য ক্লাস লাগে, তো কম্পিউটারের ক্লাস হলো আপনার শিফট। আপনি যখন কোনো বাটনের বড় হাতের বর্ণমালা আনবেন, অবশ্যই আপনাকে শিফট বাটন ধরতে হবে। আরেকটা টেকনিক আছে সবগুলো বড় হাতে লেখার, কিন্তু সেটা আপনাদেরকে এখন বলবো না। এটা না বলার পেছনে হিকমত হলো আপনারা যাতে সবগুলো বর্ণমালা শিফট বাটন ধরে প্র্যাকটিস করতে পারেন। কেননা আপনি শিফট বাটন ধরে যখন প্র্যাকটিস করবেন, আপনার বাকি আরো যে 3টা ভাষা আছে, আরবি, বাংলা এবং উর্দু, 3টা ভাষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য সবাই শিফট বাটন ধরে ধরে আবার ইংলিশটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আরবি প্র্যাকটিস করবেন। আরবি যেমন এখন সবগুলো বর্ণমালা কিন্তু এখানে চলে আসছে, কোনো বর্ণমালা কিন্তু এখানে বাদ নাই। যদি থাকে সেটা হলো যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ থাকতে পারে, কিন্তু বর্ণমূল বর্ণগুলো চলে আসছে। কিন্তু মূল বর্ণের মধ্যে আরো কিছু সিম্বল বর্ণ আছে। সিম্বল বর্ণ কাকে বলে? যেমন আলিফের উপর হামজা, আলিফের নিচে হামজা, এরকম কিছু সিম্বল আছে। এই সিম্বল বর্ণগুলো আপনাকে আনার জন্য ধরতে হবে শিফট বাটন। প্রত্যেকটা ভাষা টাইপ করার জন্য বলেছিলাম দুইটা সিস্টেমের ভাষাটা প্র্যাকটিস করতে হবে। একটা হলো শিফট বাটন, আর একটা হলো শিফট বাটন ছাড়া। প্রত্যেকটা বাটনের মধ্যে 2টা করে বর্ণ থাকে, 2টা করে বর্ণ। একটা বর্ণ হলো নরমালি টাইপ করার জন্য আসবে, যেমন এই যে টাইপ করার জন্য আসছে। আরেকটা বর্ণ হলো শিফট বাটন ধরে, যেমন আমি এখন শিফট বাটন প্রেস করলে দেখেন সবগুলো বড় হাতের আসছে। শিফট বাটন ধরে যখন আমি যে বাটন প্রেস করলাম সব বড় হাতের, শিফট বাটন ছাড়া কিন্তু সবগুলো ছোট হাতের। আবার দেখেন আমি যদি লিখি এ, দেখেন সবগুলো কিন্তু আমার আসছে এ ছোট হাতের। এখন আমি ডান হাতের শিফট বাটন ধরলাম, দেখেন সবগুলো বড় হাতের। এভাবে আপনি যখন আরবি গুলোকে টাইপ করবেন, আপনি যখন আরবি টাইপ করবেন, তখন কিন্তু আপনাকে এভাবে কি করতে হবে? শিফট বাটন ধরে ধরে টাইপ করতে হবে। সেম ভাবে এটা আবারও 35 মিনিট টাইপ করবেন। বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল শিফট বাটন ধরবেন, দেখেন আলিফ আসছে হামজার উপর, এটা হলো টান বাড়ানি। এই যে এটাকে টান বাড়ানি বলে। টান বাড়ানি কোন ক্ষেত্রে ব্যবহার করে কিন্তু এটা আপনারা নেক্সটে বুঝবেন। কেননা আরবি কায়দা তৈরি করার জন্য এমন কিছু মাথা আছে যেগুলোকে কর্তন করতে হয়, আর এই কর্তনের জন্য সবচাইতে ডেঞ্জারাস পয়েন্ট হলো টান বাড়ানি। এটার খুব ক্ষমতা। দেখেন তারপরে ফিঙ্গার লেখেন, কমা, অবলিক, ক্লোন, ইনভাইটেড কমা, এগুলো সব কিন্তু শিফট বাটনে, কিন্তু আপনারা সবগুলো শিফট বাটন ধরে পাবেন। এমনকি এবার এইখানের মধ্যে কিন্তু আপনি হরকতটাও পাবেন, এখানে আপনি হরকতটা পাবেন। আপনি যখন শিফট বাটন ধরে ধরে সবগুলো প্র্যাকটিস করবেন, এটা এবং উপরেরটা এইভাবে সবগুলো বর্ণমালা এভাবে প্র্যাকটিস করে নেবেন উপর থেকে। যদি আবার এগুলো
আমার হরকতের বিষয় না, বর্ণ বিষয় না, কিন্তু এগুলো আমার কাজের বিষয়। আমার কাজ করার জন্য এগুলো আমার সাপোর্টেড সিম্বল। হরকত আমার সাপোর্টেড সিম্বল, এটা আমার লাগবেই। এবং ক্লোন, ইনভাইটেড কমা এবং এই ধরনের থার্ড ব্র্যাকেট, ভাগ, আশ্চর্যবোধক সবকিছু কিন্তু আমাদের লাগবে। এবার যখন আমরা লিখে ফেলবো সবগুলো বর্ণমালা, তখন আমরা লেখা শুরু করব। তবে অবশ্যই জিনিসটা মনে রাখবেন, প্রত্যেকটা ভাষা শিফট বাটন ধরে শিফট বাটন ছাড়া। শিফট বাটন ধরে কিভাবে করতে হয় সেটা কিন্তু আরেকবার বলছি। আপনি যখন জে লিখবেন বড় হাতের, তাহলে অবশ্যই আপনাকে এই ফিঙ্গার দিয়ে লিখতে হবে। আর যখন এই ফিঙ্গার দিয়ে আপনি বড় হাতে জে লিখবেন, সেই ক্ষেত্রে আপনি এই ফিঙ্গার দিয়ে, যে এই বাম হাতে কনিষ্ঠ আঙুল শিফটটা আছে, এটাকে ধরে এইটা টিপ ধরে রাখবেন। এটাকে টিপ দিয়ে ধরে রেখে তারপর কি আপনি এটা প্রেস করলে কিন্তু বড় হাতে আসবে। আর যদি কোনো কিছু ধরে না ধরে যদি আপনি এর দিয়ে শুধু এটা প্রেস করেন, তাহলে কিন্তু ছোট হাতে জে হবে। এভাবে আপনি এই বড় হাতে আনতে চান, তাহলে বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল, তো বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল তো শিফট বাটন ধরতে হবে না, যেহেতু আপনি বাম হাতের বর্ণমালা, সেই ক্ষেত্রে আপনাকে শিফট বাটন ধরতে হবে ডান হাতে, কেননা উভয় শিফটের একই কাজ। আপনি ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল শিফট বাটন ধরবেন এবং বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই বাটন প্রেস করলে বড় হাতে আনবে। এভাবে প্রত্যেকটা বর্ণমালা আপনি প্র্যাকটিস করবেন শিফট বাটন ধরে। এটা 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 ডান হাতে বর্ণগুলো লেখার সময় বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট, আর বাম হাতে লেখার জন্য ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরবেন। এইভাবে আপনি ইংলিশ এবং আরবি উভয়টাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে এবার আপনি আরবি সাবজেক্ট শুরু করেন এটা লেখা। যেমন আমি এখানে লেখা শুরু করলাম বিসমিল্লাহ বা সিন মিম। লেখার পর আমি একটা স্পেস দেব, কারণ আমি শব্দ আলাদা করার জন্য। আলিফ লাম লাম হা, আলিফ লাম র হা মিম নুন, আলিফ লাম র হা ইয়া মিম। দেখেন, এই যে আমি এই বিসমিল্লাহটা লিখলাম, এই বিসমিল্লাহটা আমার পক্ষে লেখা সম্ভব হয়েছে, বর্ণগুলো আমার ফিঙ্গারের মধ্যে সেট হয়ে গেছে। এই বর্ণগুলো আমার ফিঙ্গারে সেট করতে হবে, চারটা ভাষার বর্ণগুলো আমার ফিঙ্গারে সেট করতে হবে। যখন আমি ফিঙ্গারে সেট করব, আমার ফিঙ্গারে অটোমেটিকলি বর্ণগুলোকে নিয়ে আসবে। আমার কিবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে খোঁজা লাগবে না, এই বর্ণ তুমি কোথায় গেলে, ওই বর্ণ তুমি কোথায় গেলে, দরকার নেই। এভাবে আপনি শুরু করেন বাকি লেখাগুলো। আপনি যখন এভাবে লেখা শুরু করবেন, লিখতে থাকেন লিখতে থাকেন, দেখবেন যে আপনার লেখার মধ্যে যে তৃপ্তিটা পাবেন সেটা কোনো কল্পনা করতে পারবেন না। বেশি বেশি করে লেখেন। ইংলিশ করেছেন, আপনারা ইংলিশে, আপনাদের ইংলিশের যে হোমওয়ার্ক গুলো দেখেছি, আমি দেখে হাসবো না কান্না করবো আমি নিজে জানি না। এর কারণ কি জানেন? আপনাদেরকে বলেছিলাম আপনারা ইংলিশ টাইপটাকে শিখে কোন একটা সাবজেক্ট নিয়ে লিখে ওইটাই হোমওয়ার্ক ছিল, কিন্তু আপনারা আমাকে কি দিয়েছেন বলেন দেখি? JKL সেমিকোলন, ASDF, অনেকে দিয়েছেন শুধুমাত্র একটা বর্ণপুর একটা পেজ দিয়ে দিয়েছে। এখন আমি কিভাবে বুঝবো আপনার লেখার মধ্যে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে? এটা বোঝার কায়দা তো হলো এটা, যে আপনি একটা প্যারা লিখবেন, একটা সাবজেক্ট লিখবেন, ওই সাবজেক্টের মধ্যে আপনি কি কি ভুল করে থাকতে পারেন, স্পেসগত, কমাগত, দাড়িগত, ডটগত, লাইনগত সাজানোর ক্ষেত্রে, লাইনগত এক্সচেঞ্জ যেটা করেন সেটার ক্ষেত্রে আমি এই ভুলগুলো আমার নজরে পড়বে, আমি আপনাকে মার্ক করতে পারবো। কিন্তু আপনাদের হোমওয়ার্ক 90%ই, আপনাদের হোমওয়ার্ক 90%ই কিন্তু এই বোর্ড। নেক্সট টাইম দেখা যাতে এমন না হয়। সবাই অবশ্যই সাবজেক্ট বলে দিয়েছে আপনাদেরকে, ইংলিশের কোন একটা সাবজেক্ট নিয়ে ওই লেখাটাই আপনি কি লিখেছেন সেটা আমরা দেখতে চাই। আপনি আজকে আরবি শিখেছেন, আরবির উপর আপনি কি বা কোন একটা সূরা হোক, কোন একটা দোয়া হোক, অথবা নিজের নাম হোক, অথবা আপনি সামনে যেটাই পান, কবিতা হোক ছন্দ হোক যেটাই হোক, আপনি লেখা শুরু করেন। লিখে অবশ্য হোমওয়ার্ক দিবেন, প্রতিদিন মিনিমাম 1 পৃষ্ঠা আপনি হোমওয়ার্ক দিবেন। আপনার ক্লাস তো সপ্তাহে 2 দিন, কিন্তু আপনার হোমওয়ার্ক কিন্তু সপ্তাহে 7 দিন। কেননা
সপ্তাহে 7 দিন হোমওয়ার্ক করতে হয় এখানে। সপ্তাহে 7 দিন হোমওয়ার্ক অবশ্যই জমা দিতে হবে, তবে আপনি শেষ টাইমে এর মজা অনুভব করতে পারবেন। আপনি নিজে এই কথা বলতে বাধ্য হবেন যে আসলেই আমরা কিছু শিখেছি। এবার আসেন, আমরা টাইপ শিখলাম, আমরা এখন সবাই কিন্তু আরবি এক্সপার্ট, সবাই কিন্তু এখন আরবিটা শিখে ফেলেছে। এই যে আরবিটা শিখে ফেলেছেন, আরবিটা শিখে ফেলেছেন, এখন চাইলে কিন্তু আরবি কাজ করতে পারেন। এবার আমরা শিখবো টাইপ পদ্ধতি, জানলাম কিভাবে টাইপ করে, আরবি টাইপ প্র্যাকটিস জানলাম, আরবি নম্বর সেটিং। এখানের মধ্যে দেখবেন যে নম্বর নাও আসতে পারে, এই যে আরবি নাম্বার আসছে, আপনার কম্পিউটার নাও আসতে পারে। যদি আপনার কম্পিউটার নতুন হয়, আপনি যদি নতুন সেটআপ দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে যখন আপনি নাম্বার লিখবেন সবকিছু আরবিতে হচ্ছে ঠিকই, কিন্তু নাম্বারটা হয়তো এভাবে ইংলিশ শো করবে। যদি এভাবে ইংলিশ শো করে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আরবি নাম্বারিং সেটিংটা করা নেই। আরবি নাম্বারিং সেটিংটা কোত্থেকে করবেন? আপনি ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনুতে যাওয়ার পরে আপনি চলে যাবেন, নিচের দিকে পাবেন অপশন। অপশনে যাওয়ার পর আপনি ক্লিক করবেন অ্যাডভান্সড। আপনি যখন অ্যাডভান্সডে যাবেন, ডান পাশে আপনি স্ক্রল বারটা পাবেন, স্ক্রল বারটাকে ধরে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলেই পাবেন আপনি এখানে নিউমেরিয়াল, ওখানে আপনার কম্পিউটারে দুটোটাই অ্যারাবিক করা থাকবে, মান্থ নেম এবং নিউমেরিয়ালে উভয় জায়গায় কিন্তু অ্যারাবিক করা থাকবে। নিচেরটা অ্যারাবিক থাকবে কিন্তু উপরটা কিন্তু অ্যারাবিক থাকবে না, এখানে করে দিবেন আপনি কনটেক্সট। আপনি যদি এখানে কনটেক্সট করে দেন, ওকে বাটন প্রেস করেন, তাহলে কিন্তু আপনি আরবি যখন লিখবেন তখন কিন্তু আরবি নাম্বারটাও আসবে। আর না হলে কিন্তু আপনি আরবি লিখবেন, আরবি নাম্বার লিখতে গেলে ইংলিশ উপর। এই জিনিসটা সকলের মনে রাখতে হবে। এটা হলো আরবি নাম্বার সেটিং করা। আরবি নাম্বার সেটিংটা আবার খেয়াল করেন, ফাইল, অপশন, অ্যাডভান্সড, স্ক্রল বার থেকে একটু নিচের দিকে গেলেই শো ডকুমেন্ট কন্টেন্ট নামে একটা প্যারা থাকবে, শো ডকুমেন্ট কন্টেন্ট। তার অধীনেই পাবেন নিউমেরিয়াল অপশনের মধ্যে আরবি করা থাকবে, কনটেক্সট করে ওকে বাটন প্রেস করবেন, ব্যাস হয়ে গেল। ওকে বাটন প্রেস করবেন, এরপর থেকে আরবি নাম্বার আসবে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আগামী ক্লাসে আমরা প্রজেক্ট শুরু করব। প্রজেক্ট প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমাদের একটা করে প্রজেক্ট হবে।